হানা বিউটিতে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন ফর অয়েলি টু অ্যাকনি প্রোন স্কিন। আচ্ছা, যে সানস্ক্রিনটা ছিল সেটাও তো অয়েল টু অ্যাকনি প্রোন স্কিনে ভালোই স্যুট করছিল। আমার নিজের প্রচণ্ড হাইপার সেন্সিটিভ স্কিন এবং প্রচণ্ড অয়েলি স্কিন, আমারও স্যুট করেছে এবং আমি যাদেরকে সাজেস্ট করেছি তাদেরও কিন্তু স্যুট করেছে। তো তাহলে স্পেশালি অয়েলি টু অ্যাকনি প্রোন স্কিনের জন্য আবার কেন সানস্ক্রিন আনতে হলো? সবকিছু কিন্তু এক এক করে আমি বলে দেবো। তার আগে দেখো, প্রোডাক্টটা হচ্ছে পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন ফর অয়েলি টু অ্যাকনি প্রোন স্কিন। এর মধ্যে আছে SPF 40, PA4+, UVA এবং UVB ডিফেন্স, আর অ্যাকনে ব্রেকআউটকে কিন্তু শিল্ড করবে এবং তার পাশাপাশি রিপেয়ার করবে স্কিনকে। আর এখানে মেনশন করেই দেওয়া হয়েছে যেটা স্পেশালি ফর সেন্সিটিভ স্কিন। এটা কিন্তু অয়েলি স্কিনেও ইউজ করা যেতে পারে আর সেন্সিটিভ স্কিনেও ইউজ করা যেতে পারে। যদি তোমার ড্রাই টু সেন্সিটিভ স্কিন হয় তাহলে আমি বলবো এটা ইউজ না করতে, এবং কেন না করতে সবকিছু আমি এক এক করে বলে দেবো। নর্মাল স্কিন হলে কি ইউজ করবে সবকিছু কিন্তু ভিডিওতে থাকছে, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো যাই হোক, দেখো 100 ml এর দাম কিন্তু করা হয়েছে 399 রুপিস। অবশ্যই এর মধ্যে ভালো মতো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট কিন্তু পাওয়া যাচ্ছে, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গাতেই চলছে 30% ডিসকাউন্ট। মানে আমি নিজেও কিন্তু 30% ডিসকাউন্টে কিনিনি। তো যাই হোক, এখন দেখছি যখন দিচ্ছে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু ওখান থেকেও পারচেস করতে পারো। এছাড়াও লোকাল মার্কেটে পেয়েই যাচ্ছ, তার পাশাপাশি হেল্পলাইন থেকেও তোমরা পারচেস করতে পারো, কোনো ব্যাপার না। বাট অ্যামাজন, ফ্লিপকার্টে দেখলাম ডিসকাউন্টটা অনেকটা হিউজ আছে, তাই আর দেরি না করে ঝটপট করে পারচেস করে ফেলো যদি ইচ্ছে করে তবেই। তার আগে রিভিউটা দেখে নাও, রিভিউটা দেখার পর ডিসাইড করবে যে পারচেস করবে কিনা। আর রিভিউটা দেখার পর যদি তোমার পারচেস করার ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই এখনই করে নিও, না হলে এই ডিলটা কিন্তু বেশি দিন পর্যন্ত থাকবে বলে মনে তো হয় না, কারণ 30% ডিসকাউন্ট, হিউজ ডিসকাউন্ট হানাতে এই ফার্স্ট টাইম দেওয়া হয়েছে। এনিওয়ে, এটা কিন্তু প্যারাবেন ফ্রি এবং ক্রুয়েলিটি ফ্রি একটা প্রোডাক্ট। আর এটার কশনে কিন্তু মেনশন করে দেওয়াই আছে যে এটা ডাইরেক্ট সানলাইট থেকে একটু মানে ডার্ক জায়গায় রাখতে হবে। আর যেহেতু এর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে সেই জন্য এটা কালার এবং ফ্র্যাগরেন্সে কিছু চেঞ্জ হতে পারে, বাট কোনো ব্যাপার না। কিন্তু এখানে স্পেশালি কিন্তু এখন মেনশন করে দেওয়া আছে যেটা প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেনদের জন্য কিন্তু সুইটেবল না। তাই বুঝতেই পারছো এটা কিন্তু যে কোনো গর্ভবতী মহিলা এবং যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছ তোমরা কিন্তু কেউ এই সানস্ক্রিনটা ইউজ করতে পারছো না। এর আগে যেটা নর্মাল পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন ছিল সেটা ইউজ করতে পারছো, ওখানে এরকম কিছু মেনশন করা নেই। তো এবার দেখো, এর মধ্যে কিন্তু আছে অ্যাকোয়া, মানে বুঝতেই পারছো যে জল। এছাড়াও আছে সেজ লিভ এক্সট্র্যাক্ট। এই পাতার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে যার জন্য অ্যাকনিকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। এছাড়া দেখো এর মধ্যে আছে তুলসী পাতা, তুলসী পাতাও তাই বুঝতেই পারছো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে। শসা আছে, মানে কিউকাম্বার এক্সট্র্যাক্ট আছে যেটা স্কিনকে হাইড্রেটেড রাখবে। আছে থাইম লিফ এক্সট্র্যাক্ট, যেটাও কিন্তু একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকার জন্য অ্যাকনে কজিং যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে আছে প্যাপাইন এক্সট্র্যাক্ট, মানে পেঁপে, যেটা স্কিনকে একটু ব্রাইট করবে, তার পাশাপাশি কিন্তু স্কিনে যে ড্যামেজ হয়ে যাচ্ছে সান রেজের ফলে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করবে। স্যালিসিলিক অ্যাসিড আছে যেটা অয়েলকে কন্ট্রোল করতে হেল্প করবে। স্টিয়ারিক অ্যাসিড আছে যেটা অ্যান্টি এজিং প্রপার্টিজ এর মধ্যে আছে আর ময়েশ্চার প্রদান করবে। এছাড়াও গ্লিসারিন আছে যেটা স্কিনকে একটা সুন্দর ব্যারিয়ার প্রদান করবে, মানে ময়েশ্চার প্রদান করবে। প্রোপাইলিন গ্লাইকল আছে, এটাও হাইড্রেশন দেবে। এছাড়াও আছে সিটাইল অ্যালকোহল যেটা ময়েশ্চারাইজেশনের কাজ করবে। এবং তার পাশে আচ্ছা একটা কথা বলে দিই, এই অ্যালকোহলটা কিন্তু সেফ অ্যালকোহল, মানে সিটাইল অ্যালকোহলটা স্কিন কেয়ারের জন্য সেফ। ট্রাই ইথেনলামাইন আছে প্রোডাক্টের পিএইচ ব্যালেন্স মেনটেন করার জন্য। এছাড়াও কার্বোমার 940 আছে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টকে ঠিক রাখতে এটা ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড আছে পিএইচ ব্যালেন্স মেনটেন রাখার জন্য প্রোডাক্টের। এছাড়াও আছে গ্লাইসেরল মনোস্টিয়ারেট, এটাও কিন্তু একটা ময়েশ্চার প্রদান করবে স্কিনকে। এছাড়াও এর মধ্যে আছে 2-ফেনক্সিথেনল, এটা কিন্তু বিভিন্ন সানস্ক্রিনেই থাকে। তো যাই হোক না কেন, পটাশিয়াম সরবেট আছে অ্যাজ আ প্রিজারভেটিভ। এছাড়াও কিন্তু এর মধ্যে আছে মাইক্রোক্রাইস্টেলাইন, এটা কিন্তু এই ক্রিমটাকে ঠিক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আছে ডাইসোডিয়াম ইরিটিয়ে, প্রোডাক্টের স্মেল পিএইচ ব্যালেন্সকে ঠিকঠাক রাখার জন্য। ব্রোনোপল আছে অ্যাজ আ প্রিজারভেটিভ। এছাড়াও এর মধ্যে কিন্তু আছে স্যান্ডেল অয়েল, যেটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। টি ট্রি অয়েল আছে, যেটা বুঝতেই পারছো যে অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিনের জন্য কতটা ঠিক ভালো। এটা অয়েল প্রোডাকশনকে কম করবে, মানে সেবাম প্রোডাকশনকে এক্সেস কম করে দেবে। তাছাড়াও কিন্তু এটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো একটা উপকরণ। এছাড়াও কিন্তু এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, ক্ষতিকর সূর্য রশ্মির হাত থেকে কিন্তু বাঁচাতে সাহায্য করবে। এবং জিঙ্ক অক্সাইড থাকার জন্য বুঝতেই পারছো যে এটা কিন্তু একটা মিনারেল বেস সানস্ক্রিন। এছাড়াও এর মধ্যে আছে টোকোফেরাইল অ্যাসিটেট। এছাড়াও এর মধ্যে আছে 20 ইথাইল হেক্সিলক্সি ফেনল মেথক্সি, আর এর মধ্যে কিন্তু আছে
ফিনাইল ট্রায়াজাইন আর টি ট্রি অয়েলের কথা তো আমি আগেই বলে দিয়েছি। আশা করি বুঝতেই পারছো যেটা কিন্তু কোনো হার্বাল প্রোডাক্ট না, কেমিক্যাল আর হার্বস এর ব্লেন্ডিং আছে। আর একটা আরো ম্যাজিক্যাল কথা কি জানো তো, যে এর মধ্যে উপকরণগুলো যেগুলো আছে না, তার কি বলবো মানে 70 to 80% কিন্তু ওই আগের যে নর্মাল পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন যেটা সবার প্রথম বেরিয়েছিল সেটার মধ্যেও আছে। হ্যাঁ, আমি তো এগুলো লিস্ট করে লিখে লিখে করি, তো সেজন্য আমি মেলাচ্ছিলাম, আমি দেখলাম যে একই আছে প্রায়, মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট একটু এক্সট্রা অ্যাড করা হয়েছে, কয়েকটা জাস্ট বাদ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু অয়েলি স্কিনের জন্য না স্পেশালি, তো সে কারণে কিন্তু যাতে এক্সেস সেবাম প্রোডাকশন না হয় সেই অনুযায়ী কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো এখানে ইউজ করা হয়েছে। তো যাই হোক, এছাড়াও এটা কি করে ইউজ করতে হবে তার জন্য কিন্তু লেখাই আছে যে ভালো করে ফেসটাকে ক্লিন করার কথা এখানে যদি বলা নেই, বাট এনিওয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করবে। তারপর কিন্তু এখানে অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা ইউজ করার কথা বলা হয়েছে যদি তুমি চাও, মানে বেস্ট রেজাল্ট পেতে চাইলে। বাট এটাই যে ইউজ করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, তুমি যে কোনো টোনার ইউজ করতে পারো, বা যদি খুব বেশি ড্রাই লাগে শীতকালে তাহলে কিন্তু এর আগের যে কোনো একটা ময়শ্চারাইজারও তুমি ইউজ করে নিতে পারবে। তারপর এই সানস্ক্রিনটা ইউজ করো, তাহলে কিন্তু হয়ে যাবে। মোটামুটি এখানে যেটা লেখা আছে যে এটার আগে তুমি একটা অ্যালপাইন রোজ ওয়াটার টোনারটা ইউজ করতে পারো, এই হচ্ছে ব্যাপার। আর বেশি এক্সট্রা করে কিছু লেখা নেই। কতক্ষণ আগে ইউজ করতে হবে সেসব কিন্তু কিছু লেখা নেই। তো যাই হোক, আমরা প্রায় এখন সবাই জেনে গেছি যে বাইরে বেরোনোর 15-20 মিনিট আগে কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় তার পুরোপুরি মানে সেট হওয়ার জন্য স্কিনে। এনিওয়ে, এবার চলো দেখে নিই যে এটার কিরকম টেক্সচারটা আছে বা কিরকম কাজ করছে। সবকিছুই কিন্তু আমি ধীরে ধীরে বলে দেবো, যদিও এর কাজ সম্পর্কে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করা আছে, বাট তার আগে চলো দেখে নিই যে এটা টেক্সচারটা কেমন। তো দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে যে এটা কিন্তু যেহেতু স্পেশালি অয়েলি স্কিনের জন্য ফর্মেশন হয়েছে, সেই জন্য এটা টেক্সচারটা আগের মতন মানে সিমিলার, সেম তো আমি একদমই বলবো না, বাট সিমিলার। কিন্তু ব্যাপারটা কি হয়েছে না, এটা আরো অনেক বেশি না পাতলা হয়ে গেছে, মানে অনেক বেশি লাইট ওয়েট হয়ে গেছে, আরো বেশি লাইট ওয়েট হয়ে গেছে। অ্যাকচুয়ালি হানার সানস্ক্রিনটা তো আমার প্রচন্ড বেশি পছন্দ হয়েছিল, আজ পর্যন্ত এত সানস্ক্রিন ইউজ করেছি, কিন্তু হানার সানস্ক্রিনটা অয়েলি স্কিনের জন্য খুবই 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 ভালো লেগেছিল। তো যাই হোক, এখানে টেক্সচারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা লাইট ওয়েট। এটা ইউজ করার পর একটুখানি ঘাম তো হবেই, এটা একটা বেসিক ব্যাপার। যে কোনো সানস্ক্রিন তুমি ইউজ করবে তারপর হালকা ফুলকা একটুখানি কিন্তু সোয়েটিং হবেই হবে, এটা কোনো ব্যাপার না। ফ্যানের তলায় ভালো করে চুপচাপ বসে থাকবে, ঘামটা যতটুকু হচ্ছে হালকা করে একটু মুছে নেবে, কোনো ব্যাপার না। ঘষাঘষি একদম করবে না, সেট হয়ে গেলে তারপর 15-20 মিনিট পর বাইরে বেরিয়ে যাও, কোনো ব্যাপার না। আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেটা কিন্তু 2 ফিঙ্গার্স রুলের কথা বলা হয়েছে, মানে দুটো আঙুলের সমান নিয়ে তারপর অ্যাপ্লাই করার কথা। বাট সত্যি বলতে কি, আমি এতটা নিয়ে ইউজ করি না, মানে এতটা নিয়ে ইউজ করলে আমার এইটুকু মুখে পুরো সব শেষ হয়ে যাবে দুদিনে, আর তাছাড়াও প্রচন্ড বেশি গ্রিজি লাগবে। তো সে কারণে কিন্তু 2 ফিঙ্গার রুলস আমি আজ পর্যন্ত কোনোদিনও অ্যাপ্লাই করিনি, বাট আমার সানস্ক্রিন ইনট্যাক্ট থাকে, কোনো প্রবলেম হয় না, অতটা অ্যাকচুয়ালি লাগেও না। তোমার যতটা প্রয়োজন ততটাই নাও, এক্সেস হয়ে গেলে কিন্তু কোনো দরকার নেই। যেটা অ্যাকচুয়াল দরকার আছে সেটা হচ্ছে রিঅ্যাপ্লিকেশন, যেটা আমরা ভুলে যাই। উল্টে আমরা এই ওই সেই যখন যা উঠছে সেটা নিয়ে কিন্তু মাতামাতি করছি, কিন্তু অ্যাকচুয়ালি দরকার রিঅ্যাপ্লিকেশন। নর্মালি যখন ময়শ্চারাইজার ইউজ করি তার থেকে পরিমাণে বেশ একটু বেশি নিয়ে ইউজ করলেই কিন্তু মিটে যায় ঝামেলা, অতিরিক্ত নেওয়ার কোনো প্রয়োজন হয় না। বারবার বলছি, রিঅ্যাপ্লিকেশনটা বেশি জরুরি। এনিওয়ে, তোমরা কি করে ব্যবহার করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের উপর। আমি কি করে ইউজ করি তোমাদেরকে বলে দিলাম। আর এটা ইউজ করার পর কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এক শেড মতো একটুখানি লাইট কিন্তু স্কিনের মধ্যে লাগে, সেটা তোমরা ইউজ করলে বুঝতে পারবে। যে নর্মাল যে টিন্টেড সানস্ক্রিনগুলো হয় এটারও তো আছে, বাট এই সানস্ক্রিনটাও কিন্তু এক শেড মতো স্কিনকে লাইট করে দিচ্ছে। এটাকে কি কাজ করবে তার জন্য তো বলা আছে যে সান প্রোটেকশন তো দিচ্ছেই, তার পাশাপাশি যে বাইরে গেলে রোদে গেলে স্কিনটা লাল হয়ে যায়, অ্যাকনে হয়ে যায়, একদম সান বার্ন প্রচন্ডভাবে হয়ে যায়, সেটা কিন্তু হবে না, কন্ট্রোল করবে, ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করবে, এবং তার পাশাপাশি কিন্তু পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশনকে ফেড করবে, স্কিন একটা গ্লো আনবে, নন অয়েলি, একদম লাইট ফেট, আর ব্রিথ করতে পারবে স্কিন। তার মানে এই না যে তোমার স্কিনে যদি প্রচন্ড একদম হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম থাকে এই সানস্ক্রিনটা ইউজ করতে করতে চলে যাবে না, এমনটা কিন্তু একদমই পসিবল না। জাস্ট নর্মাল বেসিক একটা সানস্ক্রিন যে তুমি ইউজ করছো, ওই সান ড্যামেজের ফলে যে একটা পিগমেন্টেশন হওয়ার প্রবণতা থেকে যায় সেটা থেকে আটকাতে সাহায্য করবে, কারণ যেহেতু এটা UVA UVB এগুলো থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করছে। তো এক কথায় বলবো, এটা অ্যাজ আ সানস্ক্রিনই তুমি অ্যাপ্লাই করো যাতে সান ড্যামেজটা স্কিনের না হয়, আর কোনো অন্য কিছু হিসেবে কিন্তু এটাকে ইউজ করতে যেও না। যেহেতু এর মধ্যে SPF 40 আর PA4+ আছে, তো সে কারণে কিন্তু এটা তোমাকে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মতো প্রোটেকশন দেবে। তারপর আমি আর বলবো না যে ওটা ইউজ করেই থাকতে, এরপর কিন্তু রিঅ্যাপ্লিকেশন খুবই জরুরি গো। কারণ যদি তোমার প্রচন্ড সোয়েটিং এর প্রবলেম থাকে, যেটা অ্যাকচুয়ালি আমার আছে, তো বারবার মুখ মুছতে মুছতে কিন্তু সানস্ক্রিনটা আলটিমেটলি উঠেই যাবে। তো সে কারণেই আমি বলছি যে 6-7 ঘন্টা পর অবশ্যই রিঅ্যাপ্লাই করবে। টু অ্যাকনে প্রোন স্কিনের জন্য সত্যি খুব ভালো, একদম ঘাম ভীষণ কম হয়, আর এটা একদমই নন অয়েলি লুক দেয়, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু স্কিনে অয়েল সিক্রেশনটা হয় না, ভীষণই ভালো লেগেছে আমার এর ফর্মুলেশনটা।
মানে আগেরটার থেকেও এটা আরো নন অয়েলি। তাহলে এটা ভাবছো তো যে যাদের ড্রাই টু সেন্সিটিভ স্কিন তারা কোনটা ইউজ করবে? তো নর্মাল যে পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন আছে তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। যদি এটা ইউজ করে ফেলো এর আগে কিন্তু যে কোনো একটা হাইড্রেটিং টোনার বা ময়শ্চারাইজার ইউজ করতে একদম ভুলবেন, নাহলে স্কিন আরো বেশি ড্রাই হয়ে যাবে। অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিনের জন্য পারফেক্ট একটা সানস্ক্রিন এটা। যারা কিনবে মনে করছো ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, আর একদম দেরি করো না, গিয়ে ঝটপট করে পারচেস করে ফেলো, ইউজ করো। আর যারা অলরেডি ইউজ করছো তারা কিন্তু ফিডব্যাকটা দিতে একদম ভুলো না কমেন্ট সেকশনে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। And finally, thank you for watching this video.